তো ইন্ট্রো ছাড়া এই মুহূর্তে সবথেকে বড় খবর যেটা, সেটা আপনারা প্রত্যেকেই আশা করি ইউটিউব চ্যানেল হোক বা লাইভ স্ট্রিমে চোখ রেখেছিলেন। যারা রাখেননি তাদের জন্য যে বার্তাটা দেবো সেটা হচ্ছে, যে খবরটা অ্যাকচুয়ালি পরিবেশন করব সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে 20/22 ডিলেটের মামলা, অর্থাৎ যে মামলা সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের যে মামলা, সেই মামলা আজকে কার্যত চূড়ান্ত শুনানি কিন্তু সুপ্রিম কোর্ট করিয়ে নিল। কার্যত এরকম কোনো কথা ছিল যে ফাইনাল হিয়ারিং আজকেই হবে, বাট শুনানি পর্বে দুই বিচারপতিদ্বয় পাটোয়ারি স্যারকে জিজ্ঞাসা করেন এবং কার্যত ফাইনাল শুনানি করিয়ে নেন বিষয়টাতে। তো 20/22 মামলা, সুপ্রিম কোর্টের মামলায় চূড়ান্ত শুনানি শেষ হয়ে গেল। দুদিনের মধ্যে রিটার্ন সাবমিশন যদি কারো পক্ষ থেকে কিছু দেওয়ার থাকে তাহলে 48 ঘন্টার মধ্যে সেটা সাবমিট করতে হবে সুপ্রিম কোর্টে। তারপরেই নর্মাল, আলাদা করে সিএবি এই মামলা হয়নি, কিন্তু নর্মাল যেমন জাজমেন্টে যে সময়টা লাগে দুদিনের পর থেকে, সেই চটজলদি সময়ের মধ্যে কিন্তু আলাদা করে রায় বেরিয়ে যাবে। মানে নর্মাল যেমন রায়গুলো বেরিয়ে আসে সেই ধরনের রায় কিন্তু আসতে চলেছে। ফ্যাকচুয়াল ম্যাট্রিক্সে যেমনভাবে যা থাকার সেই বিষয়গুলো কিন্তু থাকবে। এখন এই শুনানিতে কার্যত কী হতে পারে সেটারই একটা ধারণা আমরা 21 ঘন্টা আগে আমাদের চ্যানেলে আমরা একটু পোস্ট করেছিলাম। তো সারাদিন নজর রাখুন আমাদের চ্যানেলে, 100% তথ্য যুক্তি দিয়ে 2000 অ্যাপয়েন্টমেন্টের গল্প শোনাবো আপনাদের। যদি গল্পটা আজকে নয়, কোনো একটা সার্টেন টাইমে শোনাবো, কারণ অনেকে উৎকণ্ঠায় আছেন। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত গল্প আপনাদের শোনানো যাবে একটা টাইমে। বাট আজকে যেটা নির্দেশ, এই খবরটাই হুবহু সুপ্রিম কোর্টে মিলতে চলেছে। অর্ডার কপিতে মিলিয়ে নেবেন গোটা বিষয়টা। কার্যত হিয়ারিং শুনে তো খানিকটা বিষয় অবজার্ভ করা যায়। তো বোর্ড 2-3 রকমভাবে স্ট্যান্ড নিচ্ছিল, তো সেটাকে কার্যত দুই বিচারপতি খণ্ডন করেছেন। আর প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে বা কাদের থেকে দাঁড়িয়েছে জানি না, সুবীর সান্যাল অ্যাডভোকেট তিনি গেছেন, গিয়ে তার যেগুলো তিনি করেন রিক্রুটমেন্ট আটকানোর যে চেষ্টা, সেই চেষ্টা তিনি কার্যত করেছেন এবং সেখানে কার্যত মুখ থুবড়ে পড়েছেন। একাধিক যে সাইটেশন করার চেষ্টা করেছিল সেখানে কিছুই ধোপে টেকেনি। 2005 সালের যে বিষয়টা বলেছেন, পরবর্তী ক্ষেত্রে পাটোয়ারি স্যারও সেই মন্তব্য বলেছেন। এবং পাটোয়ারি স্যারের এই ক্লিয়ার ইন্টেনশন, যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে তাদের অ্যাপয়েন্টমেন্টকে যাতে মানে টার্মিনেট না করা হয়, তাদের যেন কোনো মানে তাদের চাকরি থেকে যাতে বাদ না দেওয়া হয়, সেই বিষয়টাও তিনি বলেছেন যে তারা থাক, বাকি যে রেস্ট অফ ভ্যাকেন্সিগুলো আছে সেখানে তাদের নিয়োগ দিয়ে দেখ। তো সেই জায়গা থেকে একটা ক্লিয়ার কাট ইন্টেনশন যে যারা দোজ হু আর এমপ্লয়মেন্ট বা এমপ্যানেল যারা জব হোল্ডার, তাদেরকে ডিস্টার্ব না করে যাতে সরাসরি বাকিদেরকে অ্যাকোমোডেট করা যায়। তো চেষ্টা করেছেন চাকরি দেওয়ার, এতে তো কারো কিছু হওয়ার তো কথা নেই। সেখানে বিরোধী নয় বা বন্ধু শত্রু ব্যাপার কিছুই ছিল না। তো কার্যত সুপ্রিম কোর্ট সেই বিষয়টাকে আশা করি মান্যতা দেবে এবং ইন্টেনশন সেটাই বোঝা গেছে। কার্যত কনসিডার করতে চলেছেন সুপ্রিম কোর্ট 20/22 ডিলেট ব্যাচ, কারণ তারা একবার নোটিফিকেশন তাদেরকে সামিল করেছে কোর্ট অর্ডারে, পরবর্তী ক্ষেত্রে ডিভিশন গিয়ে একরকম স্ট্যান্ড নিয়েছে, দেন সুপ্রিম কোর্ট এসে আরেক কথা বলছে। তো এটা তো হতে পারে না। তো কার্যত সেই জায়গা থেকে আমি ফ্যাকচুয়াল ম্যাট্রিক্সে যাচ্ছি না, কী হয়েছে কী বৃত্তান্ত যাচ্ছি না, বাট যেটা অর্ডার কপিতে যেটা আসতে চলেছে, যেটুকু হিয়ারিং শুনে আমাদের বোধগম্যতা যেটা আমরা আগেই জানিয়েছিলাম যেটা হতে চলেছে, তো কার্যত সেই বিষয়টাই হচ্ছে। এর আগে নয়ের ম্যাটার নিয়েও যে ভাববাচ্ছে আমরা কথা বলেছি, গোটা বিষয়টা মিলেছে। আশা করি 20/22 বিষয়টা মিলবে এবং কার্যত 2000 অ্যাপয়েন্টমেন্ট, এখানে 2000 বেশি অড অ্যাপয়েন্টমেন্ট কিছু হতে চলেছে এবং মার্চ মাসে তাদের হয়তো জয়েনিং হয়ে যাবে। এখন কার্যত বিষয় যেটা এখানে যেটা একটুখানি ডিফিকাল্টিস রয়েছে সেটা হচ্ছে মিডিয়াম। আবারও বলছি, বাংলা মিডিয়ামের সিট নেই। এসসি এবং এসটি ছাড়া অন্য মিডিয়ামগুলো যদি কনভার্ট হয়ে এই 20/22 যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে কার্যত এখানে যারা আনঅবজার্ভ আছে তারাও দাবিদার হবে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে ফিউচার যে রিক্রুটমেন্টগুলো হবে সেখানেও কিন্তু মিডিয়াম, একটা নেপালি মিডিয়ামের স্কুলে বা ইংলিশ মিডিয়ামের স্কুলে বাংলা মিডিয়ামের ছেলেমেয়েগুলো কিন্তু যেতে পারবে। কারণ 9533-এ যদি কারো এলিমিনেশন না হয়, তাহলে বাংলা মিডিয়ামের সিট এসসি 697 এবং এসটি সার্টেন কিছু আছে, কিন্তু ওবিসি, ওবিসিবি এবং জেনারেলদের সিট নেই এই রিক্রুটমেন্টে।